আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ এবং ডিজিটাল একটি হিসাব বিজ্ঞান বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বোর্ড প্রশ্নের অ্যানালাইসিসের ক্লাসে। আমরা এই অ্যানালাইসিসের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করছি যে বিগত বছরে আসলে কোন কোন টপিক থেকে আমাদের প্রশ্নগুলো এসেছে এবং আগামী বছরগুলোতে কোন টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। আমরা আজকে কথা বলতে চাচ্ছি তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে। দুতরফা দাখিলা পদ্ধতিতে বিগত বছরে প্রশ্ন এসেছে বা আগামী বছরগুলোতে প্রশ্ন আসতে পারে, এই ধরনের প্রশ্নগুলোকে আমি আসলে তিনটা টাইপে ভাগ করেছি: টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1, টাইপ 2, টাইপ 3 প্রশ্নগুলো তোমার পাঠ্য বইয়ের কোন জায়গাতে আছে এইটাও কিন্তু আমি তোমাকে খুব সুন্দর করে এখানে লিখে দিয়েছি যে তুমি তোমার পাঠ্য বইয়ের কোন কোন প্রশ্নে, কোন কোন উদাহরণ, কোন কোন অনুশীলনী, কোন কোন কাজের অঙ্কে তুমি এই ধরনের প্রশ্নগুলো পাবা, ওটার একটা লিস্ট দেওয়া আছে। আমরা একটু দেখব প্রশ্নগুলো আসলে কি কি। দেখো, সবার প্রথমে আমাদেরকে বলতে পারে ডেবিট ক্রেডিট নির্ণয় করা। এখানে আমি 100% নিশ্চয়তা দিচ্ছি যে এই প্রশ্নটা আমাদের আসে। কি কি নামে প্রশ্নগুলো আসে দেখো, আমাকে বলতে পারে উপযুক্ত লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করো। অনেকবার এসেছে এই নামে প্রশ্নটা অনেকবার এসেছে। আমাকে বলতে পারে হিসাব সমীকরণের কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। এই নামেও প্রশ্নটা বেশ কয়েকবার এসেছে। আবার আমাকে বলতে পারে মুনাফা জাতীয় ব্যয়ের ডেবিট ক্রেডিট নির্ণয় করো। এই নামেও প্রশ্নটা আসতে পারে। যেই নামে আসুক না কেন, কাজ আসলে একই, এই জন্য এটাকে আমি টাইপ 1 এর মধ্যে রেখেছি এবং আমি আশাবাদী টাইপ 1 থেকে তোমার প্রশ্নটা 100% কমন আসবে, 100% কমন আসবে। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি একতরফা দাখিলা পদ্ধতিতে। এটাও হচ্ছে কি আমাদের টাইপ 2 এর প্রশ্ন। 100% নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ এই টাইপ থেকে তুমি একটা প্রশ্ন কিন্তু পাচ্ছ। একতরফা দাখিলা পদ্ধতি খুবই ছোট একটা অঙ্ক এবং খুবই সহজ অঙ্ক, অল্প লিখে অনেক ভালো নাম্বার পাওয়া যায়। দেখো, এইখানে আমার প্রশ্ন আসতে পারে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। কতবার আসছে তুমি জাস্ট নিজে নিজে একবার পড়ে নিও। আমি এগুলো রিডিং পড়তেছি না, এগুলো পড়তে গেলে অনেক লম্বা সময় লাগবে, আমি এগুলো পড়বো না। তুমি একটু পড়ে নিও যে বিগত কোন কোন বছরে এই প্রশ্নগুলো আসছিল, তুমি নিজে একবার একটু পড়ে নিও। এরপর সমাপনী মূলধন নির্ণয় করো। এরপর হচ্ছে ব্যবসায় লাভ বা ক্ষতি নির্ণয় করো। একতরফার প্রশ্ন যেরকমটা হয় আর কি। অনেকগুলো প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। একটা সৃজনশীল আমরা শুধুমাত্র একতরফা থেকেই পাবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপর টাইপ 3 যদি আমরা যাই, টাইপ 3 মালিকানা সত্ত্ব বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো, সত্ত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো, বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো, মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। এই ধরনের খুচরা প্রশ্নগুলো আসতে পারে। দেখো, এই অ্যানালাইসিসের ক্লাসগুলো খুবই ছোট, প্রত্যেকটা ক্লাস হয়তো 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট হবে, এর বেশি হবে না। কারণ এইখানে আমি কোনো কিছু তোমাকে পড়াচ্ছি না, আমি শুধুমাত্র তোমাকে এইটুকু দেখাচ্ছি যে ভাইয়া আমাদের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়া দরকার। এই প্রশ্নগুলো আমরা আমাদের বোর্ড বইয়ের কোথায় পাবো, এই প্রশ্নগুলো বিগত বছরে কত সালে কত নাম্বার প্রশ্নে কোন জায়গায় আসছিল, এটা তোমাদেরকে যেমন বলতেছি এবং তোমাদেরকে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, যেই ব্যক্তিটা এতগুলো প্রশ্ন অ্যানালাইসিস করে তোমার জন্য একটা বই লিখেছে, অর্থাৎ আমি আমার কথা বলতেছি, আমি যদি এত কষ্ট করে এই এতগুলো প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদের জন্য বইটা লিখেছি, তার মানে বইটা একদমই কোনো ফালতু কোনো কিছু না, বা বইটা একদমই সাধারণ মানের কোনো কিছু না। অনেক দিন অ্যানালাইসিস করে বইটা লেখা, কোন প্রশ্নটা থাকবে কোন প্রশ্নটা থাকবে না এগুলো দেখার জন্য আমাকে অনেকগুলো বোর্ড প্রশ্ন ঘাটাঘাটি করতে হয়েছে, এবং ঘাটাঘাটি যে করছে এটার প্রমাণ তো তোমরা পিছনেই দেখতেছো, যে আমি তোমাকে বলতে পারতেছি যে এই প্রশ্নটা কোন বছরের কোন প্রশ্নের কত নাম্বারে আসছিল। তুমি দেখো, মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো, এটা ময়মনসিংহ বোর্ড 2024-এ 6-এর কতে আসছিল, এটা কুমিল্লা বোর্ড 2023-এ 6-এর কতে আসছিল, সিলেট বোর্ড 2023-এ 6-এর কতে আসছিল, তোমার সিলেট বোর্ড 2021-এ 5-এর কতে আসছিল। আমি এটা কেমনে বলতে পারতেছি? কারণ প্রশ্নগুলো সব আমি দেখছি, প্রশ্নগুলো সব নিয়ে আমি ঘাটাঘাটি করছি, এবং এরপরে আমি তোমাকে এরকম নিশ্চয়তা দিতে পারছি যে ভাইয়া এটা আসার পসিবিলিটি 100%, এটা আসার পসিবিলিটি 80%, এটা আসার পসিবিলিটি 90%। তার মানে বইয়ের মধ্যে যতগুলো প্রশ্ন আছে সবগুলোই কিন্তু কি এই বিশ্লেষণেরই একটা ফসল। এই জন্য আমি বলবো যারা যারা এখনো আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করো নাই, তারা যত দ্রুত সম্ভব সংগ্রহ করে ফেলো। ইনশাল্লাহ এই বইটাই তোমার হিসাব বিজ্ঞানের ফলাফলকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে।
সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।